স্বাভাবিক এই যে আমাদের দেশের অ্যাসেট একটা প্লেয়ার সেক্ষেত্রে সে রান যদি করতো আমাদের টিমও ওইভাবে ওকে নিয়েছে যে ও আমাদের একটা ওরকম একটা পারফর্ম করবে, কিন্তু আল্লাহ দিলে ও তো করতে পারেনি আর কি। তো তার জন্যে আমরা দোয়া করি যেন ওয়ার্ল্ড কাপে যেন আমরা ভালো ক্রিকেট খেলে। না, রেজাল্ট ওটার জন্য যে আসলে আমরা খারাপ ক্রিকেট খেলেছি তা না, আসলে ক্রিকেট তো আসলে মাঠের খেলা, মাঠে আমরা ওইভাবে আমরা নিজেকে উপস্থাপনা করতে পারিনি। তার ভিতরে ওটা একটু ইস্যু থাকতে পারে, কিন্তু আমরা মাঠেই যে বৃত্তের ভিতরে আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমরা যখন প্র্যাকটিসটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টাইমে, তখন কিন্তু 100% তার শর্টস কোয়ালিটি সব কিছু কিন্তু 100% হচ্ছে। মানে কালকেও যখন আমরা নিট করছি, সব থেকে ভালো ব্যাটিং করছে সাইফ হাসান। কিন্তু ভাই লাস্ট কয়েকটা সিরিজও সে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশের হয়ে, কিন্তু আসলে আমাদের এই টুর্নামেন্টে সে আসলে সাকসেস হতে পারেনি। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আজকের উইকেট খুব ভালো ছিল। আজকে আমাদের উইকেট কিন্তু আপনারা দেখবেন, আপনারা ম্যাচটা যেহেতু আপনারা দেখছেন, আজকের উইকেট কিন্তু অনেক ভালো ছিল। সেকেন্ড হাফে ব্যাটিং করার জন্য আরও ভালো ছিল। আমরা দেখেন এত আমরা পাওয়ার প্লেতে বেশ উইকেট ফল করছি, তারপরে আমরা 170 রান করছি। আমরা আমাদের টিম থেকে যথেষ্ট তাকে মানে পুশ করছি যে ও আমাদের কামব্যাক করুক, কেন আমরা টিমের তো আমাদের যে অবস্থায় সিচুয়েশনটা আছে, যে টিমটা আমাদের হয়তোবা গ্রুপ 4-এ নাও যেতে পারে, কিন্তু আমরা চাচ্ছি যে সাইডটা রান করে আমাদের ওয়ার্ল্ড কাপে কিছু করুক আমাদের দেশের হয়ে। এটা আমরা ট্রাই করছি এবং টিম ম্যানেজমেন্ট থেকে ওভারঅল সবাই আমরা ওই জিনিসটাকে আশ্বস্ত করছি এবং কনফিডেন্স দিচ্ছি আমরা কন্টিনিউ। ফিল্ডিং কিন্তু আজকে কিন্তু বিগত আমি তো যে কটা ম্যাচ হয়েছে আজকে কিন্তু বিগত আমাদের আজকে কিন্তু খুব খারাপ ফিল্ডিং করছে, কিন্তু এর আগেরগুলো যদি আপনারা দেখেন মানে, তো আমাদের টিম কিন্তু 5 থেকে 6 ম্যাচ পর মনে হয় ক্যাচ পড়ছে আজকে। এই 6 ম্যাচের ভিতরে একটা ক্যাচও আমাদের ড্রপ করেনি প্লেয়াররা। আজকে হয়তো বা আজকের ম্যাচটা একটু অনেক বিগ ম্যাচ, আমাদেরও একটা সম্ভাবনা ছিল যে আমরা জিতলে, পরের ম্যাচটা জিতলে আমরা গ্রুপ আমরা 4-এ যেতে পারবো না। আমি প্রথম ম্যাচ থেকেই ছিলাম, আমি আবার এই ফার্স্ট ম্যাচের পরে আমি উমরাতে যাই। ওই মানে একটা আমরা সবাই মিলেই আমরা বসি, আমরা ক্যাপ্টেন হোক, ওনার আছে, সিনিয়র পার্সন প্লেয়াররা আছে, সবাই মিলে আমরা টিমটা রেডি করি। না, তোফাইল ম্যাচ খেলছে, একটা আমরা ম্যাচ খেলছি, আমাদের যে কেউ না খেলা প্লেয়ার নাই এখানে, অলমোস্ট সবাই কিন্তু ম্যাচ খেলছে আমাদের। কিন্তু পরের ম্যাচে কন্ডিশন অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী হয়তোবা ওই ম্যাচটা হয়তোবা তাকে আবার বাইরে রেখে আবার টিম সাজানোর জন্য আমরা প্ল্যান করি। কিছুটা তো অবশ্যই মানে কিছুটা আপনারা নিজেরাও মিডিয়াতে জানেন যে কিছুটা হলেও তো এর ইম্প্যাক্ট একটু পড়ছে আমাদের। যেন সাপোজ আপনার বাসাতেও যদি আপনি স্লিপ মানে ঘুমিয়ে থাকেন, তারপর প্লাস হলো হঠাৎ করে কেউ যদি রুমে যেয়ে যদি নক করে ঢুকে যায়, তা আপনি তো অন্য পরিস্থিতিতে হয়ে যাবে। না, নাসিরের ওর হিপে লাগছে, আর হিপে পেইন আছে। ওর ব্যাটিং অর্ডার যে জায়গায় নামে ওই জায়গায় ছিল, কিন্তু ও পরে আমাদের যে ফিজিও আছে সে বলছে যে ও এখন মানে মাঠে ব্যাটিং করার মতন অবস্থা নেই। আমি কয়েকটা লাস্ট টুর্নামেন্ট আমি যখন বরিশালের হেড কোচ ছিলাম, বিগত টাইমে আমি রাজশাহী নর্থের BCL-এরও হেড কোচ ছিলাম। আচ্ছা, BPL আমার এই ফার্স্ট টাইম আমার এটা আমার মানে আমি আসলে এক্সাইটেড ছিলাম একটা হেড কোচ হয়ে এসেছি, কিন্তু আসলে সাকসেস তো আমি লাস্ট 3 ম্যাচে আমার টিম ওরকম কিছু করতে পারে, কিন্তু স্বপ্ন তো মানুষের থাকে যে সামনে আমি আরও বেটার জায়গায় যাব। না না না, এটা ম্যাচে একটা হতেই পারে, একটা ম্যাচ ক্যাচ মিস হতেই পারে, এটা ও বাইরের কিছু ইফেক্ট পড়েনি, এটা হয়ে গেছে। হ্যাঁ, সাইফের সঙ্গে কথা বলা হয়েছে এবং সাইফও মানে যেগুলো জায়গায় দেওয়া আসলে অনেক সময় যেন নতুন বলে অনেক সময় অনেকে মুভমেন্টের সমস্যা হতে পারে, তো কিছু সেটেলমেন্টের জন্য কিছু পিছনে নিয়ে সঙ্গে সেট করে আবার উপরে নেওয়ার জন্য এরকম একটা প্ল্যানিং আমরা করেছিলাম এবং সেও ওটাতে রাজি ছিলেন। থ্যাংক ইউ। সবাই তো বুঝতে পারছেন আসলে পয়েন্ট টেবিলে আমরা একদম নিচের দিকে আছি, তো সেক্ষেত্রে তো আসলে আমরা ভালো অবস্থায় নাই, যেহেতু আসলে ভালো ক্রিকেট খেলিনি আমরা। দেখেন আসলে T20 ম্যাচ তো মানে প্রতিটা সেকেন্ডে ম্যাচ ওরিয়েন্টেড ম্যাচ হয়, তো সেই ক্ষেত্রে আমরা কোথাও না কোথাও তো একটু হয়তো বা মানে ছিল, এই জন্য হয়তো বা আমাদের সেই জিনিসটা হয়নি।